আমাদের ভারতের কোনো মুসলমান যদি আক্রান্ত হয় আমাদের প্রতিবাদ করা ওয়াজিব হয়ে যায়। সারা বিশ্বের ভিতরে আমাদের অমুসলিম কান্ট্রিগুলোতে যেরকমভাবে মুসলমানরা আক্রান্ত হচ্ছে আমাদের জেগে ওঠা আজকে ওয়াজিব হয়ে গিয়েছে। যেই ভারত আমাদের মুসলমান বাবরি মসজিদকে ধ্বংস করেছে, সারা পৃথিবীর ভিতরে যারা নীল নকশা অঙ্কন করেছে মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা ভারতের ভিতরে করছে, যারা মুসলমানদের মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ভারতের সংখ্যালঘু মুসলমানদেরকে তারা নির্যাতন করছে, আবার বাংলাদেশে তারা সংখ্যালঘুর ধোঁয়া তুলতে চায়। কথা বলেন ঠিক কিনা? সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া বাংলাদেশের ভিতরে তোলা যাবে না। তার কারণ তোমরা বাংলাদেশের ভিতরে তোমরা যদি এই সংখ্যালঘু নির্যাতনের যদি তোমরা ধোঁয়া তোলো, আগে নিজেদের চেহারা আয়নায় দেখো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ নিয়ে কথা বলার আগে গুজরাটে কি করেছো সেটা দেখতে হবে, বাবরি মসজিদের অবস্থা কি করেছো সেটা দেখতে হবে, মুসলমানদের মসজিদগুলোর অবস্থা কি করেছো এটা তোমাদেরকে দেখতে হবে। মুসলমান মেয়েদের বোরকা তোমরা খুলে নিয়েছো, মুসলমানদেরকে জোর করে ট্রেনের ভিতরে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছো তোমরা। আর আমরা কোনো হিন্দুদের মন্দির ভাঙি নাই, ঘরবাড়ি ভাঙি নাই, ব্যবসা বাণিজ্য আমরা ক্ষতিগ্রস্ত করি নাই। বা সারা পৃথিবীর ভিতরে নজির স্থাপন করেছে টুপি পরলে যাদেরকে জঙ্গি বলা হতো, পাঞ্জাবি বললে যাদেরকে জঙ্গি বলা হতো, সেই তোমাদের বলা জঙ্গি লোকেরাই তারা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত দেশে স্থাপন করে পূজার সময় মন্দির পাহারা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। খেয়াল করবেন, এখানে আরবি গ্রামার যারা বোঝেন তারা বিষয়টা ভালো করে বুঝবেন। হারফুন নাফি লিল হাসর, অর্থাৎ ইস্তিসনার মধ্যে যে নফি নিয়ে আসা হয়, নাবাচক শব্দ নিয়ে আসা হয়, এটা নির্দিষ্টবাচক একটা উদ্দেশ্য বোঝায়। যেমন আয়াতের তর্জমা বিভিন্ন কিতাবের মধ্যে এটা লেখা আছে, তর্জমার ভিতরে সাধারণভাবে লেখা হয় যে আমি জিন এবং মানুষকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। এটা ইসবাতি তর্জমা। তবে শাব্দিক অনুবাদ হয় এটা, মা মানে না, অমা খলাক্তু আমি সৃষ্টি করিনি, জিন্না জিনকে, ওয়াল ইনসা এবং ইনসানকে। আল্লাহ প্রথমে বলছেন আমি জিনকে এবং ইনসানকে সৃষ্টি করি নাই। খেয়াল করবেন, আমি জিনকে এবং ইনসানকে সৃষ্টি করি নাই, ইল্লা কিন্তু, মাগার কিন্তু, লিয়াবুদুনি मेरे इबादत करने के लिए, আমার ইবাদত করার জন্য। তার মানে আল্লাহ আমাদেরকে একমাত্র তৈরি করেছেন তা ইবাদত করার জন্য। সুতরাং এখান থেকে এই আয়াত থেকে বোঝা যায় যেই মানুষ হওয়ার পরে আল্লাহর ইবাদত করে, সেই যেই মানুষ হিসেবে দুনিয়াতে আসার পরে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সেই মানুষ আল্লাহর ইবাদত করে না, সে প্রকৃত অর্থে মানুষ না। যেই মানুষ দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদত করে না, সে মানুষরূপী, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে মানুষ না। আল্লাহ বলেন আমি একমাত্র তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, আমি মানুষ বানাই নাই। আল্লাহ বলেন আমি তৈরি করি নাই, তবে হ্যাঁ তৈরি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। খেয়াল করবেন। এখন আপনি বলবেন হুজুর আমার তো ব্যবসা করতে হয়, আপনি বলবেন আমার তো চাকরি করতে হয়, আমার তো রাজনীতি করতে হয়, আমার তো পেটনীতি করতে হয়, আমার তো চাকর বাকর চালাইতে হয়, আমার তো শিক্ষকতা করতে হয়, আমি আল্লাহর ইবাদত করব কোন সময়? একটা প্রশ্ন আছে না নাই, যে আমি যদি আল্লাহর ইবাদত করি তাহলে এত সব ব্যস্ততা আমাকে ঘিরে ধরেছে, তখন আমি এখান থেকে বাঁচবো কিভাবে? এই প্রশ্নের জবাব হলো
আপনাকে যদি রাজনীতি করতে হয় আল্লাহর ইবাদতের রাজনীতি করতে হবে, আপনাকে যদি ব্যবসা করতে হয় আল্লাহর ইবাদতের ব্যবসাই করতে হবে, আপনাকে যদি শিক্ষকতা করতে হয় আল্লাহর ইবাদতের শিক্ষকতাই করতে হবে, আপনাকে যদি ব্যবসা করতে হয় আল্লাহর ইবাদতের ব্যবসাই করতে হবে, আপনাকে যদি দুনিয়াদারি করতে হয় আল্লাহর হুকুম মেনেই করতে হবে। আপনি যদি রাজনীতি করতে গিয়া আল্লাহর ইবাদতকে বাদ দেন আপনি প্রকৃত অর্থে মানুষ নন, আপনি যদি ব্যবসা করতে গিয়া আল্লাহর ইবাদতকে বাদ দেন আপনি প্রকৃত অর্থে মানুষ নন, আপনি যদি ব্যবসা করতে গিয়া আল্লাহর ইবাদতকে বাদ দেন আপনি প্রকৃত অর্থে মানুষ নন, আপনি যদি ক্ষেত খামার করতে গিয়া আল্লাহর ইবাদতকে বাদ দেন আপনি প্রকৃত অর্থে মানুষ নন, আপনি যদি দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহকে ভুলে যান আপনি মানুষরূপী মানুষ কখনোই নন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষ যারা তারা যা করবে কার জন্য করবে? আরেকটু জোরে বলেন, কার জন্য? এখন আপনারা যারা আল্লাহর বান্দা হইতে চান তারা ব্যবসা করলে নামাজ বাদ দিয়ে ব্যবসা করা যাবে? এই আওয়াজ করতে হবে, যাবে? আচ্ছা, ব্যবসা করতে গিয়া আল্লাহর হুকুম খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, 10 টাকা দিয়ে কিনে 20 টাকা, ভাই আমার কেনাই 20 টাকা অথচ কিনছে 15 টাকা দিয়ে, এটা কি ব্যবসা হলো না এটা 2 নম্বরই হলো? হ্যাঁ, এটা কি ইবাদত আপনি করলেন? এরকম করা যাবে না। তো যারা করে তারা কোন পর্যায়ে আছেন আপনি চিন্তা করেন। আপনি নামাজ বাদ দিলেন, আপনি আল্লাহর হুকুম বাদ দিলেন, আপনি ব্যবসা করতে গিয়া সব কিছু ভুলে গেলেন, দুনিয়া আপনার কামানো দরকার। হে প্রিয় ভাই, আল্লাহ বলেন তোমাকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যর নাম হলো ইবাদত। সেই উদ্দেশ্যর নাম কি? আরেকটু জোরে বলেন, উদ্দেশ্যের নাম কি? হ্যাঁ, এইটা হলো আমার আজকের আলোচনার পয়েন্ট। এখানে কেউ নাই, পানি হলে ভালো হতো। হ্যাঁ, চা হোক পানি হোক যেটাই হোক। আজকে আমার আলোচনার মূল বিষয় কোনটা ছিল? এই ইবাদত, যার মধ্যে আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে তৈরি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য। একমাত্র আল্লাহর ইবাদতের জন্য যদি আমাকে তৈরি করা হয় তাহলে এখানে আর দ্বিতীয় আর একটা প্রশ্ন আছে যে তাহলে হুজুর একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই তো আমাদেরকে তৈরি করা হয়েছে, তাহলে আল্লাহর ইবাদতে যদি সারাক্ষণ করি তাহলে আমাদের তো ব্যবসা করতে হয়, আমাদের তো বাণিজ্য করতে হয়, আমাদের তো ক্ষেত খামার করতে হয়, আমাদের তো পরিবার পরিজন দেখতে হয়, এইসবও তো আমাদের করতে হয়। তাহলে এর মধ্যে আমরা ব্যালেন্স করব কিভাবে? অর্থাৎ কোনটাকে আপনি আগে রাখবেন আর কোনটাকে আপনি পরে রাখবেন? কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি যদি সব সময় আল্লাহ আল্লাহ করেন আপনার পেটের খাদ্যের দরকার আছে না নাই? অবশ্যই খাদ্যের দরকার আছে। অবশ্যই খাদ্য জোগাতে গেলে, পরিবার চালাতে গেলে আপনার ব্যবসার দরকার আছে, আপনার শিক্ষকতার দরকার আছে, কামাই রোজগারের দরকার আছে, ক্ষেত খামারের দরকার আছে। তো আপনি সব সময় কি আল্লাহ আল্লাহ করবেন না দুনিয়াদারিও কিছু করতে হবে? এর দুইটা শর্ত। 1 নম্বর, দুনিয়াদারি আপনি করবেন তবে হালাল পন্থায় করতে হবে। 2 নম্বর হলো আপনি দুনিয়াতে চলতে গিয়ে আপনার যা যা দরকার এগুলো আপনাকে উপার্জন করতে হবে ঠিকই, তবে আখেরাতকে ভুলে গিয়ে নয়, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে নয়, বরং আল্লাহর হুকুমের মধ্যে থেকেই আখেরাতকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে আপনাকে দুনিয়ার কাজকর্ম করতে হবে। কথার সারমর্ম হলো এটা, আল্লাহর হুকুমের সাথে দুনিয়াদারি যদি টক্কর লেগে যায় দুনিয়া বাতিল হয়ে যাবে, আল্লাহর হুকুম বিজয়ী হয়ে যাবে। সুতরাং নামাজের সময় ব্যবসা বন্ধ হয়ে যাবে, নামাজের সময় ক্ষেত খামার বন্ধ হয়ে যাবে, নামাজের সময় চাষটল বন্ধ হয়ে যাবে। আজান হলে আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত, নামাজ পড়ার আগে পরে ব্যবসা করার নাম, এটা আপনার দুনিয়ার চলার একটা উপায়। আপনি নামাজ বাদ দিয়ে ব্যবসা করেন, কথার অর্থ হলো আপনার কাছে ইবাদতের কোনো মূল্য নাই। যেই পরিমাণ মূল্য আছে আপনার 5 টাকা দামের চায়ের, তার চাইতে মূল্য কম হলো আল্লাহর কুদরতি কদমের সেজদা দেওয়ার। আপনি কম্বলের ব্যবসা করছেন, আপনি কাপড়ের ব্যবসা করছেন, আপনি দুনিয়ার অন্যান্য জিনিসের ব্যবসা বাণিজ্য করছেন, মুয়াজ্জিনের পক্ষ থেকে যখন, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আজান দিয়ে
দিল, ওই সময় আল্লাহর ডাককে প্রাধান্য দিয়া দোকানের শাটার নামায় দিতে পারলে আপনি আল্লাহর গোলাম। যখন আপনি রাজনীতি করতে গিয়েছেন, যখন আপনি দেখেন সংসদের ভিতর থেকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আওয়াজ তোলা হইতেছে, আল্লাহর রসুলের বিরুদ্ধে আওয়াজ তোলা হইতেছে, ওই সময় যদি আপনি প্রতিবাদ করে আপনি আখিরাতকে অগ্রগামী করতে পারেন, ওই সময় যদি আল্লাহর হুকুমকে সামনে রেখে যদি প্রতিবাদ করতে পারেন, প্রতিবাদ করে যদি আপনি সেখান থেকে সম্ভব হলে পদত্যাগ করতে পারেন, সেখান থেকে সম্ভব হলে আপনি যদি রাস্তায় নামতে পারেন, তাহলে বোঝা যাবে আল্লাহর হুকুমের দাম আপনার কাছে দুনিয়ার চাইতে বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার ব্যবসার চাইতে আল্লাহর কোরআনকে প্রাধান্য দিতে না পারো, মনে রাখবো তুমি মুসলমান, তবে তুমি আল্লাহর নাম ধরেছো, আল্লাহর বান্দা হতে পারো নাই। তুমি যদি তোমার দোকানের চাইতে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে না পারো, তুমি যদি তোমার ব্যবসার চাইতে, তুমি যদি তোমার ক্ষেত খামারের চাইতে, তুমি যদি তোমার পরিবারের চাইতে, তুমি যদি তোমার রাজনীতির চাইতে আল্লাহর কোরআনকে, রাসূলের সুন্নাহকে, আল্লাহর বিধিবিধানকে প্রাধান্য দিতে না পারো, তাহলে মনে রাখতে হবে তুমি নামে মাত্র মুসলমান, আল্লাহর গোলাম। একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বেজার হলেন আপনারা? কথাগুলি আপনাকে মনে রাখতে হবে। ভাই, আমি কোন জায়গায় আছি? আমার সামনে যখন আল্লাহর হুকুম নিয়ে আসা হয়, আমার সামনে যখন আল্লাহর বিধিবিধান বলা হয়, ওই সময় আমি কি পারি আল্লাহর হুকুমের সামনে আমার সব কিছুকে কোরবান করে দিতে? আমি কি ওই সময় পারি আল্লাহ তাআলার হুকুমের সামনে আমার সব কিছুকে কোরবান করে দিতে? না, আমি পারি না। তাহলে আপনি কি বুঝলেন? আমি বুঝলাম যে আমার ইমানের মধ্যে, আমার মুসলমানিত্বের মধ্যে কিছুটা কমতি আছে। আল্লাহ এ কারণেই বলেন, এইটা পবিত্র কোরআনুল কারীমের এমন একটা আয়াত, যেই আয়াতের সার অংশ পুরা কোরআন শরীফের মধ্যে ছড়ানো আছে। এটা এমন একটা আয়াত, যেই আয়াত নিয়ে আমরা যদি সারা দিন সারা রাত যদি গবেষণা করতে থাকি, আজকে এবং আগামীকাল, তারপরে প্রত্যেক বক্তা যদি এই আয়াত নিয়ে তাফসীর করতে যান, তাহলে দিনের পর দিন চলে যাবে, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে। এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। এজন্য আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে যাই। আলোচনা হলো, আল্লাহ বলেন, আমি মানুষকে একমাত্র তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? এখন ভূমিকা স্বরূপ আমি কয়েকটা কথা বলছিলাম, এখন ডাইরেক্ট আয়াত থেকে আলোচনা। ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা সবাই কার গোলাম? একটু আওয়াজ করে বলেন, কার গোলাম? আর একটু জোরে বলেন, কার গোলাম? সবাই আমরা আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা। এখন প্রশ্ন হলো, আমরা দাবি করলেই তো হবে না। গোলাম কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এর ডেফিনেশন, এর তারিফ, এর পরিচয়, এটা আমাদেরকে জানতে হবে যে আসলে গোলাম কাকে বলে। সবাই যেহেতু আমরা দাবি করি যে আমরা আল্লাহ তাআলার গোলাম, তো আমাদেরকে আগে জানতে হবে যে আল্লাহর গোলাম কাকে বলে। দেখুন, আমরা গোলাম শব্দটা আগে জানতে পারলে আমাদের আলোচনা করাটা সুবিধা হবে। গোলাম বলা হয়, ওই যে আপনারা একটা সময় আপনারা শুনছেন গোলাম কেনা বেচা হইতো। ইতিহাস যারা পড়েন, যাদের ন্যূনতম জ্ঞান আছে ইতিহাস সম্পর্কে, আপনারা তারা জানেন যে গোলাম কেনা বেচা হতো। মানুষ হাটে উঠতো, সেই মানুষকে যারা কিনে নিয়ে যেত টাকা দিয়ে, তাদেরকে বলা হতো মুনিব। আর যেই মানুষটা বিক্রি হয়ে যেত, ওই মানুষকে বলা হতো গোলাম। যেই মানুষটা বিক্রি হতো, ওই মানুষকে কি বলা হতো? গোলাম। এখন আরবের লোকেরা এই আব্দুন শব্দটা, লিয়াবুদুন, ইয়াবুদু শব্দটা এসেছে আব্দুন থেকে। এই আব্দুন শব্দকে তারা কোন ক্ষেত্রে প্রয়োগ করত? গোলাম কাকে বলতো, কাকে বুঝাতো? চলে যান আপনি আজ থেকে প্রায় 1415 বছর আগে, যখন এই আব্দুন শব্দটা যেই সময় কোরআন শরীফের ভিতরে সেট হয়েছে, ওই সময় আব্দুন দ্বারা কি বুঝাতো, এই জিনিসটা আমাদের আগে জানলে আমরা বুঝতে পারবো যে আসলে গোলাম কাকে বলা হয়। ওই সময় আব্দুন বলা হতো যে কোনো মানুষ হাটে বাজারে ওঠার পরে কারো কাছে যদি বিক্রি হয়ে যেত, তাহলে ওই মানুষের, যে মানুষটা বিক্রি হলো,
ওই মানুষটাকে বলা হতো গোলাম। যে টাকা দিয়ে কিনে নিয়ে গেল তাকে বলা হয় মনিব। যে কিনে নিল সে কে? মালিক। মনিব মানে কি? মালিক। যে টাকা দিয়ে কিনে নিল তাকে বলে মালিক, আর যাকে কিনে নিল তাকে বলা হয় আব্দুন বা গোলাম। আব্দুন বা গোলাম। যে কিনে নিল সে হলো মালিক, আর যাকে কিনলো সে হলো গোলাম। এখন যদি আপনি ফিকহের কিতাব তালাশ করেন তাহলে দেখবেন মালিক কোনো মানুষকে কিনে নেওয়ার পরে, কোনো গোলামকে কিনে নেওয়ার পরে তার নিজের ইচ্ছা মতন কাজ করার কোনো অধিকার নাই। তার নিজের ব্যবসা বলতে কিছু থাকে না। নিজে ইচ্ছা করে ব্যবসা করতে পারে না, নিজে ইচ্ছা করে ক্ষেত খামার করতে পারে না, নিজে ইচ্ছা করে বিবাহ পর্যন্ত করতে পারে না। কোনো গোলাম যদি মালিকের অনুমতি ছাড়া ব্যবসা বাণিজ্য করে তাহলে সেটা মালিকের অনুমতির উপরে মওকুফ হয়ে যাবে। মালিক অনুমতি দিলে ব্যবসা করতে পারবে, মালিক যদি অনুমতি না দেন তাহলে তার ব্যবসা হালাল হবে না। কোনো গোলাম যদি, ফিকহের কিতাবে এগুলো লেখা হয়েছে, কোনো গোলাম যদি বিবাহ করে মালিকের অনুমতি ছাড়া, তাহলে বা কওলে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে নিকাহু মুআল্লাকুম, তার নিকাহ বা তার বিবাহটা ঝুলন্ত থাকে। মাওকুফুন, এটা যখন মালিক শোনার পরে অনুমতি দেয় যে তুমি তো আমাকে না জানিয়ে বিবাহ করছো, তোমার বিবাহে আমি সম্মতি দিলাম, তাহলে তার বিবাহটা বৈধ হবে। আর যদি মালিকে বলে তোমার বিবাহ আমি মানি না, তুমি গোলাম, আমার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করেছো, এই বিবাহে আমার সম্মতি নাই, কিতাবে লেখা হয়েছে, তখন তার বিবাহ বাতিল হয়। এখান থেকে বোঝা যায় যে যারা গোলাম হয় তাদের নিজের ইচ্ছায় কিছুই চলে না, মালিকের ইচ্ছায় সব হয়। যারা গোলাম হয় তাদের নিজের ইচ্ছায় কিছুই, এখান থেকে আলোচনা শুরু। যারা গোলাম হয় তাদের নিজের ইচ্ছায় কিছুই চলে না, মালিকের ইচ্ছায় সব হয়। এখন যদি আমার ব্যবসা মালিকের ইচ্ছায় হয়, আমার বাণিজ্য মালিকের ইচ্ছায় হয়, আমার দোয়া কালাম নামাজ রোজা তাসবিহ তাহলিল মালিকের ইচ্ছায় রসুলের তরিকায় হয়, আমার শিক্ষকতা, আমার ছাত্রত্ব, আমার দুনিয়ার জীবন, আমার সকল কিছু, আমার পরিবার, এগুলো যদি আমার মালিকের ইচ্ছা মতন হয় তাহলে আমি গোলাম। আর যদি আমার জীবনের সব কিছু আমার ইচ্ছা মতো হয়, মালিকের ইচ্ছায় না হয়, তাহলে আমি গোলাম দাবি করেছি ঠিকই, কিন্তু আমি গোলাম হতে পারি নাই। এখন আপনি ওয়াজ আপনার সাথে সেট করেন, আপনি যখন বিয়ে করছেন তখন আপনার বিবাহটা আল্লাহর হুকুম অনুযায়ী ছিল কিনা? আপনি যখন ক্ষেত খামার শুরু করেন তখন আপনার ক্ষেত খামারে আল্লাহর বিধিবিধান আছে কিনা? আপনি যখন মানুষের সাথে কথাবার্তা বলেন সেই কথাবার্তার ভিতরে আল্লাহর বিধিবিধান আছে কিনা? আপনি যখন দুনিয়ার ব্যবসা বাণিজ্য করেন ওর ভিতরে আল্লাহর বিধিবিধান আছে কিনা? যদি ওর মধ্যে আল্লাহর কথা থাকে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়, তাহলে আপনি গোলাম। আর যদি আপনি আল্লাহর ইচ্ছার বাইরে সব করেন তাহলে আপনি আল্লাহর গোলাম হতে পারবেন না। এজন্য এক কথায় আল্লাহর হুকুম মানে যারা আল্লাহর গোলাম হয় তারা। বলেন এই কথাটা আমার সাথে, আল্লাহর হুকুম বলেন, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে যারা আল্লাহর গোলাম হয় তারা। সবাই বলতে পারবেন আমার সাথে? মনে থাকবে আপনাদের, এটা সারা জীবন মনে রাখার মতো ওয়াজ, সারা জীবন মনে রাখার মতো ওয়াজ। আপনি বুঝে যাবেন যে আসলে আমরা কি আল্লাহর গোলাম নাকি। ভাইরা, আল্লাহর হুকুম সব জায়গায় মানে যারা আল্লাহর গোলাম হয় তারা। এই কথাটা মনে থাকবে। হ্যাঁ, স্লোগানের মতো করে বলেন, আল্লাহর হুকুম মানে যারা আল্লাহর গোলাম হয় তারা। ঠিক আছে। এখন যারা আল্লাহর হুকুম মানে না তারা আল্লাহর গোলামি করে না। এখন কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আমি এখন আপনাদেরকে কিছু এক্সাম্পল দিব, উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে প্রিয় ভাই, আমরাও আল্লাহর গোলাম, আমরাও আল্লাহর গোলাম। আর আল্লাহ তাআলার গোলাম আরো ছিলেন। ওই গোলামের সাথে আর আমাদের গোলামিত্বের সাথে, তাদের দাসত্বের সাথে আমাদের দাসত্বের সাথে, তাদের আল্লাহর হুকুম মানামানির সাথে আর আমাদের আল্লাহর হুকুম মানামানির সাথে পার্থক্যটা কোথায়?
এই পার্থক্যের উপরেই ভিত্তি রচনা হবে আখিরাতে আল্লাহর কোন গোলামের সাথে আল্লাহ কি ধরনের ব্যবহার করবেন এই জিনিসটা খেয়াল করেন। আল্লাহর সবচাইতে নিকটবর্তী বান্দা, মুকাররাব বান্দা এবং আল্লাহ তাআলার গোলামদের মধ্যে 1 নম্বরের কাতারে আছে আল্লাহর নবীগণ। কারা? আল্লাহর 1 নম্বর বান্দা কারা? আল্লাহর 1 নম্বর বান্দা কারা? একটু আওয়াজ মুখস্থ করেন। আল্লাহর 1 নম্বর বান্দা কারা? হ্যাঁ, নবীদের অনেকগুলি নাম আছে, অনেকগুলি পরিচয় আছে, তবে নবীদের সবচাইতে বড় সার্টিফিকেট, নবীদের সবচাইতে বড় পরিচয়, তারা আল্লাহর সবচাইতে বড় গোলাম। আল্লাহর সবচাইতে বড় গোলাম তারাই যারা আল্লাহর সবগুলি হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করে, তারাই হলো আল্লাহ তাআলার সবচাইতে বড় গোলাম। তো আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে নবীদের চাইতে দুনিয়াতে অগ্রগামী কেউ ছিল না। আমরা তো একটা মানি আর একটা মানি না, এক ওয়াক্ত নামাজ পড়ি তো আর এক ওয়াক্ত নামাজ পড়ি না। কেউ যদি মিথ্যা কথা বলি তাহলে, কেউ যদি সত্য কথা বলি তাহলে দেখা যায় যে আমরা আবার আরেকজনের গীবত করতেছি। কেউ কারোর মধ্যে হিংসা নাই কিন্তু কারোর মধ্যে অহংকার আছে। কেউ সুদ খাচ্ছে না আবার কেউ ঘুষ খাচ্ছে। কেউ একটা সাইডকে মানতেছে আবার কেউ একটা সাইডকে ছেড়ে দিচ্ছে। একটা জায়গায় আল্লাহর হুকুম ধরতেছে আর একটা জায়গায় আল্লাহর হুকুমকে ছেড়ে দিচ্ছে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার যে কমপ্লিট গোলাম যারা ছিলেন, পরিপূর্ণ গোলাম যারা ছিলেন, আল্লাহর হুকুম কিভাবে মানতে হয়, গোলাম কিভাবে হতে হয়, দাস কিভাবে হতে হয়, এটা আল্লাহ তাআলা নবীদের দ্বারা দেখাইয়া দিয়েছেন। কাদের দ্বারা দেখাইছেন? নবীদের দ্বারা দেখাইছেন। সুতরাং নবীরা হলেন 1 নম্বরের আল্লাহর গোলাম। প্রিয় ভাইরা আমার, নবীদের মধ্যে একজনের কথা আমি কোরআন শরীফ থেকে শুরু করছি, আপনারা ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন। নবীগণের মধ্যে একজন নবী ছিলেন, নবীরা যে আল্লাহ তাআলার 1 নম্বরের গোলাম, তাদের কাছে আল্লাহর হুকুমটাই বড় ছিল, আর দুনিয়ার কিছু যে বড় ছিল না। তারা আল্লাহর হুকুম আসলে ডানে দেখেন নাই, বামে দেখেন নাই, সামনে দেখেন নাই, পিছনে দেখেন নাই, কি হবে কি হতে পারে এগুলা তাদের সামনে ছিল না। তাদের সামনে ছিল কেবলই মাত্র আল্লাহ। সুতরাং আল্লাহর হুকুম পালন করতে গিয়া তারা সব কিছু ছাড়তে রাজি হয়ে গেছেন। কোনো কিছুতেই আল্লাহর হুকুম পালন করতে তাদেরকে বাধা দিতে পারত না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয় এর জ্বলন্ত উদাহরণ আল্লাহর কোরআন থেকে আপনারা নেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি বান্দা ছিলেন, সব বান্দাদের ভিতরে 1 নম্বরের কোয়ালিটি যেই সমস্ত বান্দারা, ওই কোয়ালিটি সম্পূর্ণ বান্দাদের নাম হলো পয়গম্বর। এই সমস্ত পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরের নাম হলো হযরতে নূহ। এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তি দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পয়গম্বরি দেওয়ার পরে হযরতে নূহকে বললেন, ও নূহ, তুমি তোমার কওমের লোকদের কাছে যাও, তুমি তোমার গোত্রের লোকদের কাছে যাও। তোমার গোত্রের লোকদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম পৌঁছে দেওয়া, এটা হলো তুমি নূহের প্রতি আমি আল্লাহ তাআলার 1 নম্বরের নির্দেশ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নির্দেশ পেয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসলো, ও নূহ তুমি কওমের কাছে যাও, যাওয়ার পরে আমি আল্লাহর বিধান তাদের কাছে পৌঁছাও। মুসলমান ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদের কাছে গেল। কওমের লোকদের কাছে গিয়ে বলল, শোনো, আমি তোমাদের কাছে আসলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, তোমাদের কাছে আল্লাহর বিধান পৌঁছানো এটা হলো আমার দায়িত্ব। আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন, আল্লাহর নির্দেশ পালন করা তার গোলামের জন্য 1 নম্বরের কাজ। সুতরাং তুমি আমার কথাগুলি মেনে নাও। এই সমস্ত মূর্তির পূজা করে কোনো লাভ হবে না। নাজাত যদি পেতে চাও, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর সামনে তুমি তোমার মাথাকে অবনত করে দাও। 1 বছর না, 2 বছর না, 950 বছর পর্যন্ত তিনি ডাকলেন। কয়শো বছর পর্যন্ত? একটু জোরে আওয়াজ করে বলেন। 950 বছর পর্যন্ত ডাকার পর কিতাবের মধ্যে লেখা হয় 100 জন
মানুষও ঈমান আনে নাই, 100 জন মানুষের নিচে ঈমান কতজন? আচ্ছা বিরক্ত হওয়ার কথা না, কোন দেখি বিরক্ত হওয়ার কথা কি না? 100 বছর গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিনো কয়জন? বলে আল্লাহ তোমার কথা তো মানলাম, কিন্তু মানুষ তো মাত্র 90 জন। তোমার কথা তো মানলাম, মানুষ তো মাত্র 80 জন, 100 পুরো হয় না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানতে গিয়ে কয়জন মানুষ হয়েছেন এটা দেখেন নাই। আল্লাহ পাক যেহেতু বলেছেন বাল্লিক, তুমি প্রচার করতে থাকো, আমি আল্লাহ তাআলার বিধান, সুতরাং তুমি আমার গোলাম। কয়জন মানুষ হলো এইটা দেখা তোমার দায়িত্ব না। হযরত নূহ আল্লাহর গোলামি কিভাবে করেছেন? 100 বছর ডাকছেন, 200 বছর ডাকছেন, 300 বছর ডাকছেন, 400, 500, 600, 700, 800, 950 বছর আল্লাহ পাকের দিকে মানুষকে ডেকেছেন। অবস্থাটা কি হয়েছে? অবস্থা হয়েছে এই, আজকে তো আমরা যখন মানুষের কাছে আসি, মানুষেরা আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসে, আমাদেরকে যখন দাওয়াত করে নিয়ে আসে আমাদেরকে টাকা পয়সা হাদিয়া দেয়, আমাদেরকে আবার ভালো ভালো রকম করে খাওয়ায়। এরপরে যাওয়া আসার কত সুন্দর সিস্টেম, কেউ আমাদেরকে বাধা দেয় না, কেউ আমাদেরকে মারে না, কেউ আমাদেরকে আঘাত করে না। কিন্তু আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হযরতে নূহের অবস্থা কি হয়েছিল? প্রিয় ভাইরা, আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হয় এটা নবীরা দেখিয়ে দিয়েছেন। আমরা একটু এখান থেকে শিক্ষা নেই। আমরাও তো আল্লাহর গোলাম, তারা কিভাবে আল্লাহর হুকুম পালন করেছেন আর আমরা কিভাবে আল্লাহর হুকুম পালন করতেছি। মুসলমান ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম পাওয়ার পরে তার কওমের লোকদের কাছে যখন গেল, কওমের লোকদের কাছে গিয়ে হযরতে নূহ বলল, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমি আমার কওমের লোকদেরকে দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকলাম, লাইলা ওয়া নাহারা, এরপরে আমি রাতের বেলা ডাকলাম। দিনের বেলা কোন অংশের ভিতরে আমি বাদ দিলাম না, রাতের বেলা কোন অংশের ভিতরে আমি মানুষজনকে ডাকা বাদ দিলাম না। আল্লাহর হুকুম কিভাবে পালন করে একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আমি রাতেও ডাকি, আমি দিনেও ডাকি। আমার ডাকার পরে তারা কি করে? আমার ডাকার পরে এই সমস্ত লোকেরা জালু আসাবিয়াহুম, কানের ভিতরে নখ দেয়, কানের ভিতরে নখ দিয়ে বলে, নূহ আমরা তোমার কথা শুনবো না। এরপরে আমি যখন তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে যখন আমি আবার তাদেরকে আল্লাহর কথা বলি, তখন তারা জালু আসাবিয়াহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তাদের যে পাঞ্জাবির কাপড় আছে, তাদের যে গায়ে রুমাল আছে, এই রুমাল আর এই চাদরগুলা পাঞ্জাবির কাপড় দিয়ে তারা তাদের মুখ ঢাকে নাই। না না নূহ, তোমাকে নিষেধ করলাম, এরপরেও তো তুমি আমার কাছে আসো, সুতরাং তোমার চেহারাও আমি দেখব না। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এরপরেও আমি নূহ যখন তাদের কাছে যাই, তারা অহংকারী হয়। কতটা অহংকারী হয়? কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে নূহকে তারা পাথর মারা শুরু করলো। বিধানটা কিন্তু আমার আল্লাহর। কওমের কাছে যাও, শুনলেও কওমের কাছে যাও, না শুনলেও কওমের কাছে যাও, মানলেও কওমের কাছে যাও, না মানলেও তুমি কওমের কাছে যাও। হযরতে নূহ আল্লাহর কথা মানতে গিয়ে এই সমস্ত কথা কখনো বলেন নাই, আল্লাহ কওমের লোকেরা তো আমার কথা শোনে না, কওমের লোকেরা তো আমার কথা মানে না, এমন কথা বলে নাই। হযরত নূহ বলেন, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকারী হয়ে গেল, তারা উদ্ধত্তপূর্ণ আচরণ শুরু করে দিল। কতটা উদ্ধত্তপূর্ণ আচরণ শুরু করলো? কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরত নূহকে তারা পাথর মারা শুরু করে দিল। হযরত নূহকে যখন পাথর মারলো, হযরত নূহ একা মাত্র মানুষ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে সাহায্যকারী বলতে কেউ নাই।
নাই যেই মানুষটা তাকে বাঁচাবে, সাহায্য করার জন্য এগিয়ে আসবে। না না, এমন কোনো মানুষ হযরতে নূহ পান নাই। হযরতে নূহকে পাথর মেরে অজ্ঞান করা হলো। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে যখন আসেন, তখন কওমের লোকেরা বলল, শোনো, এই নূহ তো এমন একটা মানুষ যেই মানুষ 1 বছর নয় 900 বছর পর্যন্ত আমাদেরকে বিরক্ত করে। ওর আল্লাহ নাকি আমাদেরকে হুকুম করেছে, সুতরাং একে তোমরা মারতে থাকো, মারতে 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 যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা নূহের উপরে আঘাত করতে থাকো, ততক্ষণ পর্যন্ত তোমরা নূহকে প্রহার করতে থাকো। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে নূহকে ঢিল মারলো, হযরতে নূহকে ডান দিক থেকে ঢিল মারলো, বাম দিক থেকে মারলো, সামনে থেকে মারলো, পিছন থেকে মারলো, চতুর্দিক থেকে সরাসরি আক্রমণের শিকার হইয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। অজ্ঞান হয়ে যখন হযরতে নূহ মাটিতে পড়ে গেল, মাটিতে অজ্ঞান থাকা অবস্থায় কয়েকজন কাফের বেঈমান এসে বলল, তোমরা এখন কি করবা? কয় যে নূহকে মারতে মারতে পাথরের নিচে চাপা দিয়ে দাও, নূহকে মারতে মারতে পাথরের নিচে চাপা দাও। হযরতে নূহকে মারতে মারতে পাথরের নিচে যখন চাপা দিয়ে দিল, এই ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, হযরতে নূহকে মারতে মারতে আমার ভাইরা পাথর মারতে মারতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর নড়াচড়া করে না। হযরতে নূহকে ওই পাথরের নিচে যখন চাপা দিয়ে দিল, তারা মনে করলো নূহ মনে হয় দুনিয়ার থেকে চলে গেছে, তার কারণ তাকে খোঁজার জন্য কেউ আসবে না, তাকে সাহায্য করার জন্য কেউ আসবে না। তারা যখন মৃত্যু নিশ্চিত হওয়ার পরে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে ডেকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু নূহ, আমার নবী নূহকে তুমি একটু ওখান থেকে সেবা শুশ্রী করে আবার তুমি হুঁশের ভিতরে নিয়ে আসো। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে জিবরিল আমিন আকাশ থেকে জমিনে চলে আসলেন, আসার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর থেকে পাথরগুলোকে সরাইয়া দিলেন। পাথরগুলা সরাইয়া দিয়া হযরতে নূহকে সেবা শুশ্রী করিয়া হযরতে নূহকে খেদমত করে হযরতে নূহকে সুস্থ করে দিলেন। সুস্থ করে দেওয়ার পরে হযরতে নূহকে বাড়ি পৌঁছায় দিলেন। বাড়ি পৌঁছায় দেওয়ার পর হযরতে নূহ যখন একটু সুস্থ হয়ে গেলেন, হযরতে নূহ পরের দিন সকালবেলা আবার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, হযরতে নূহ কিন্তু এই কথা বলে নাই 900 বছর পর্যন্ত দাওয়াত দিলাম। 900 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর ওরা তো আমার কথা শুনলই না, বরঞ্চ 900 বছর পরে আমাকে মারতে মারতে মৃত্যু নিশ্চিত করে ওরা যখন বাড়িতে চলে গেল, আল্লাহ আমি আর তোমার কথা শুনতে পারবো না, তুমি আমাকে যেই দায়িত্ব দিয়েছিলে মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছানোর, ওরা আমার কথা শোনে না। ওরা গেলে আবার চোখ ফিরায় নেয়, গেলে আবার কানের ভিতরে আঙ্গুল দিয়া দেয়, আবার চেহারার উপরে পর্দা দিয়া দেয়। হযরতে নূহ কিন্তু বলতে পারতেন যে আল্লাহ তোমার কথা আর শুনবো না, তোমার কথা শোনার মতো পরিবেশ কিন্তু এখন নাই, তোমার কথা শোনার মতো অবস্থা এখন আর নাই, ওরা গেলেই আবার আমাকে মারবে। হযরতে নূহ বলেন, না না, আমি পয়গম্বর, আমি নবী, আমার উপরে আল্লাহর বিধান, আমার উপরে আল্লাহর হুকুম হলো মানুষের কাছে দ্বীনের কথা পৌঁছানো। এজন্য মুসলমান ভাইরা আমার, এই কথাগুলি গভীর মনোযোগ, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে নূহ কিন্তু এই কথা বলেন নাই পরিবেশ আমার অনুকূলে না। হযরতে নূহ কিন্তু বলেন নাই আমি যদি আবার দাওয়াত দিতে যাই তারা মনে করবে এ তো আজকের মতো বেঁচে গেছে, কাল যদি আবার আমি তাদের সামনে যাই তারা তো বলতে পারে যে আজকে মেরেই ফেলে দাও। কতক্ষণ ঠিক না বেটি? হযরতে নূহ এই কথা বলেন নাই। আল্লাহর হুকুম কিভাবে মানতে হয় হযরতে নূহ কিন্তু এই কথা বলেন নাই। পরের দিন সকালবেলা তিনি যখন আবার দাওয়াত দিতে যাবেন, তিনি এই কথা বলেন নাই যে আল্লাহ পরিবেশ আমার অনুকূলে না, তুমি আমাকে হুকুম করেছো যে আমার দাওয়াত তোমাকে দিয়ে দিতে হবে, আমার দাওয়াত কওমের
কাছে পৌঁছাতে হবে। আমি কওমের কাছে পৌঁছাবার জন্য 950 বছর পর্যন্ত চেষ্টা করেছি, পরিবেশ অনুকূলে না, এজন্য তোমার কথা নিয়ে আর আগামীকাল আমি যেতে পারবো না, তোমার নির্দেশ আমি পালন করতে পারবো না। এই কথা নূহ বলেন নাই, পরিবেশের দোহাই দেন নাই। হযরত নূহ এ কথাও বলেন নাই যে আজকের মতো আমাকে ছেড়ে দিয়েছে, ওরা যদি আগামীকাল আবার আমি ওদের সামনে যাই, ওরা তো এ কথা বলতেও পারে যে কালকে যেহেতু মরে নাই, আজকে একে মেরেই ফেলতে হবে। সুতরাং আয় আল্লাহ, আমাকে আপনি রুখসত দেন, আমাকে ছুটি দেন, আমি মাজুর, আমি আপনার কথা মানতে পারবো না, আমি আপনার এই হুকুম মানতে পারবো না। এই ওজর হযরতে নূহ কিন্তু দেন নাই। কথা বলেন ঠিক না ঠিক? তিনি পরের দিন সকালবেলা আবার বলছেন, আমার উপরে আল্লাহর বিধান, মানুষের কাছে দিন পৌঁছানো, এটা আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আবার কওমের কাছে যাব। উনি আবার কওমের লোকদের কাছে আল্লাহর বিধিবিধান নিয়ে চলে গেছেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি, আল্লাহর নির্দেশ কিভাবে পালন করতে হয় এটা নবীদের থেকে শিখতে হবে। হযরতে নূহ বলতে পারতেন, পরিস্থিতির দোহাই দিতে পারতেন। আমরা অনেক সময় পরিস্থিতির দোহাই দেই। হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে যখন আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, মসজিদের দিকে দৌড়াও, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে যাও, তখন আল্লাহর বিধানের সামনে আমরা ওজর দেই। হুজুর কাজের ব্যস্ত, ওজর দেই কি দেই না? খেয়াল করেন আল্লাহর গোলামি কিভাবে করতে হয়। হযরতে নূহ চাইলে ওজর দিতে পারতেন, উনি ওজর দেন নাই। উনি বলছেন যে মরি, আগামীকাল আবার মরবো, তবে আল্লাহর হুকুম পালন করতে গিয়েই মরবো। হযরতে নূহ ওজর দেন নাই। আর আপনি নামাজের বেলায় ওজর দেন, আপনি যাকাতের বেলায় ওজর দেন, রোজার বেলায় ওজর দেন, আপনার বিবিতে পর্দা করে না, আপনার বিবাহের সময় গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এই গায়ে হলুদের অনুষ্ঠানে আল্লাহর গোলাম হিসেবে আপনার আল্লাহর বিধান পালন করার কথা ছিল। এই গায়ে হলুদের অনুষ্ঠানে কয় যে একটু যদি বক্স বাজাইতে সমস্যা কি? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি এমনি হয়? বক্স যদি একটু বাজাইতে সমস্যা কি? মুরব্বীরা সাইড হয়ে যায়, বক্সের ঠেলায় নামাজি বলা যায় না, গমই পড়া যায় না। আপনি খেয়াল করেন নাই? তারপরে মেয়েরা বেহায়াপনা বেপর্দা হয়ে ওর ভিতরে চলে আসে। তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় বিবাহের দিন। এই গায়ে হলুদের অনুষ্ঠানটা এটা ইসলামী কোনো প্রথা না, এই প্রথাটা বিধর্মীদের একটা প্রথা। প্রিয় ভাই, আপনাকে যখন মসজিদের ভিতরে বয়ান করা হয়, উলামায়ে কেরাম যখন আপনাকে বুঝায় এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, এটা পালন করা যাবে না, এটা ইসলামের কোনো বিধান না, আল্লাহর কোনো বিধান না, আল্লাহর হুকুম হলো অনইসলামিক কোনো সভ্যতা যেটা ইসলাম সাপোর্ট করে না, ওইটা তোমাদের সমাজের ভিতরে চালানো যাবে না। তখন আপনি পরিস্থিতির দোহাই দেন, কই হুজুর ছেলে পেলে এমনভাবে ধরলো আমি আর না করতে পারলাম না। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? কয় ছেলে পেলে এমন ভাবে ধরলো আমি আর না করতে পারলাম না, কি করি এখন? এমন ভাবে স্ত্রীয়ে ধরলো, টিভি না কিনে আর উপায় হলো না। পরিস্থিতির শিকার। কিসের শিকার? কয় কাজের এত চাপ, আমি আর মসজিদে যেতে পারলাম না। ভাই, আপনি গোলাম কিভাবে হলেন? আপনার তো বলার দরকার ছিল, প্রয়োজন হলে আমার মেয়ের বিবাহই আমি সেই বাড়িতে দেব না, প্রয়োজন হলে আমার ছেলের বিবাহই আমি সেই বাড়িতে দেব না, প্রয়োজন হলে সেই বউকেই রাখবো না যারা আমার ঘরের ভিতরে নাজায়েজ গান বাজনা বাজাবার জন্য আমার ঘরের ভিতরে পরিবেশ তৈরি করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর গোলাম হওয়ার জন্য আপনার বলার দরকার ছিল। আপনার বলার দরকার ছিল ওই দোকানই করব না যেই দোকান নামাজকে বাধা দেয়, ওই দলই করব না যেই দল কোরআন সুন্নাহকে সংসদে প্রতিষ্ঠিত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর গোলাম হিসেবে আপনার বলার দরকার ছিল। আপনি দলের দোহাই দেন, আজকে আপনি জেল জুলুমের দোহাই দেন, আজকে আপনি ব্যবসার দোহাই দিয়া আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছেন। আপনি কিসের গোলাম? কথা বলেন ঠিক কিনা? কিসের গোলাম? হযরতে নূহ আলাইহিস সালাম বলতে পারতেন আগামীকালকে আমি মারা যেতে পারি, উনি বলেন আগামীকাল মরলে মরবো, কাল যা হবার তাই হবে, আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো না। সুতরাং আল্লাহর গোলাম যারা, আপনারা আজকে পরিবারকে গিয়ে বলবেন, শোনো আমার সন্তান, তুমি যদি ইসলামের বিরুদ্ধে চলার চেষ্টা করো, আল্লাহ যা বলেছেন সেটাই করা হবে। দরকার হলে তুমি সন্তান, তুমি যদি ইসলামের উপরে না আসো, আমি তোমাকে ছেড়ে দিতে পারি। আপনি স্ত্রীকে বলেন আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে তোমাকে পর্দা করতে হবে। যদি তুমি পর্দা করতে অস্বীকৃতি জানাও, তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিতে পারি। আপনি আপনার সমাজপতিদেরকে বলে দেন, তুমি যদি ইসলাম অনুযায়ী বিচার করতে না পারো, তাহলে তোমাদেরকে আমাদের
সমাজ থেকে আমরা বরখাস্ত করতে পারি, আমরা মুসলমানেরা আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি, আল্লাহর জন্য এগুলাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে না আপনি আল্লাহর গোলাম, আর আমরা শুক্রবারের দিন নামাজ পড়ে আল্লাহর গোলাম হয়ে যাই। আমি এই কথাগুলি শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপিকে কিন্তু বললাম না। স্বাধীনতা পরবর্তী সময় থেকে নিয়ে পর্যন্ত এই দুইটা দল সহ এরশাদ চাচা ক্ষমতায় ছিলেন, দুই দলের সবাই ক্ষমতায় ছিলেন। আমার প্রশ্ন হলো, যারা যে দলই করুক না কেন তারা সবাই মুসলমান। আমাদের দেশের এমপিরা মুসলমান, আমাদের দেশের মন্ত্রীরা মুসলমান, সেটা 4 দলীয় ঐক্যজোটের সময় হোক অথবা 14 দলীয় মহাজোটের সময় হোক। কথা বলেন ঠিক না বা ঠিক? রাগ করবেন না, আকল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। ওই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি একজন মুসলমান ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি মুসলমান ছিলেন, এরপরে এরশাদ চাচা উনি মুসলমান ছিলেন, শেখ হাসিনা মুসলমান ছিলেন, খালেদা জিয়া উনি মুসলমান, আওয়ামী লীগের লোকেরা মুসলমান, বিএনপির লোকেরা মুসলমান। এরা শুক্রবারে নামাজ পড়ে, এরাই ঈদের জামাত করে, এরাই কোরবানি দেয়, এরাই মাদ্রাসা বানায়, এরাই মসজিদে দান করে, এরাই মাহফিলে আসে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আমাদের ভোটে নির্বাচিত মুসলমানদের ভোটে নির্বাচিত মুসলমান এমপিরা থাকতে, মুসলমান ক্যাবিনেট সদস্যরা থাকতে আল্লাহর কোরআনের বিধান কেন সংসদের ভিতরে পাস হয় না? এটা মুসলমান জাতির প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন। আমাদের নবীকে অপমান করলে রাজপথে স্কুল কলেজের ছাত্রদের নামতে হবে কেন? মাদ্রাসার ছাত্রদের নামতে হবে কেন? ওই এরিয়ার পুলিশ প্রধান সেও তো একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া কথা বলেন ঠিক না বা ঠিক? ওই এলাকার চেয়ারম্যান সে একজন মুসলমান, ওই এলাকার উপজেলা চেয়ারম্যান অধিকাংশ জায়গায় সে একজন মুসলমান, ওই এলাকার এমপি সাহেব সে একজন মুসলমান, ডিসিএসপিরা অধিকাংশ জায়গায় মুসলমান। দরকার তো ছিল আমাদের রসুলকে, ইসলামকে যেখানে কটূক্তি করা হয়েছে সেখানে মিছিল করার আগেই তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। কেন? আমাদের ইমানের তাকাজা যদি মিছিলে যেতে পারে, তুমি মিছিলে গুলি চালাবা আর কে? আমরা রসুলের মহাব্বত নিয়ে মিছিলে নামতে পারলে দরকার ছিল নিরাপত্তা দিয়ে তোমাকে মিছিল সামনে অগ্রসর করে দেওয়া। তুমি প্রশাসন, এটা তোমার দ্বিতীয় পরিচয়। তুমি এমপি, এটা তোমার দ্বিতীয় পরিচয়। আপনি মন্ত্রী, এটা তোমার দ্বিতীয় পরিচয়। আমি চেয়ারম্যান, এটা আমার দ্বিতীয় পরিচয়। আমার দল, এটা আমার দ্বিতীয় পরিচয়। আমার 1 নম্বরের পরিচয় আমার রব আল্লাহ। আমি তার গোলাম। আল্লাহর বিরুদ্ধে যাই যাবে, আমি তার পক্ষে থাকতে পারবো না। এটাই একজন মুসলমানের কথা হওয়ার দরকার ছিল। এটাকেই বলা হয় ইবাদত, এটাকেই বলা হয় ইবাদত। আল্লাহ বলেন, এই কারণেই আমি তোমাদেরকে বানিয়েছি, দুনিয়াতে আলতু ফালতু রাজনীতি করার জন্য নয়, ব্যবসা করার জন্য নয়, বাণিজ্য করার জন্য নয়, সংসার করার জন্য নয়। কেউ যদি করো আমার ইবাদত অর্থাৎ আমার হুকুমের মধ্যে থেকে করলে করতে হবে, অন্যথায় নয়। এটা স্পষ্ট কথা। আপনি সব তাফসীর দেখেন এই আয়াতের সব তাফসীর দেখেন। আল্লাহর ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় আল্লাহর হুকুম মানাকে। 1 নম্বরের ইবাদত বলা হয় কার হুকুম মানাকে? আল্লাহর হুকুম মানাকে বলা হয় ইবাদত। কি বাবাজি আপনারা বিরক্ত হইতেছেন? একটু জোরে বলে। আল্লাহর হুকুম মানাকে বলা হয় ইবাদত। এখন আমি যদি আপনাকে বলি যে আল্লাহর হুকুম কতগুলি আছে, বলতে পারবেন? আল্লাহর হুকুম মানা যদি ইবাদত হয়, তো আপনি আল্লাহর হুকুমই জানেন না, তাহলে ইবাদত আবেদ হলেন কি করে? আপনি আবেদ হলেন কি করে? আল্লাহর গোলাম হওয়ার 2টা শর্ত। 1 নাম্বার আল্লাহ যা বলেছেন তা করতে হবে, আর 2 নাম্বার আল্লাহ যা নিষেধ করেছেন ওগুলা ছেড়ে দিতে হবে। এই আমার 2য় কথার দলিল একটা হাদিসের মধ্যে আছে, যেই হাদিসটা আমি এখানে পড়েছি। আল্লাহর নবী বলেন, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মুসলমান ভাইরা রে আমার, যেই কথাগুলি আমি আপনাদের মাঝে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যতগুলি মানুষ বানিয়েছেন, এই মানুষদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরের ইবাদতের কোয়ালিটি সম্পন্ন মানুষ বানিয়েছিলেন নবীদের। ওই নবীদের ভিতরে একজন হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে নূহের ইবাদতের ঘটনা আমি আপনাদেরকে বললাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন জলিলুল কদর পয়গম্বর, নাম হলো তার হযরতে ইব্রাহিম। যেই ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার বন্ধু বানাইলাম। এ ভাই হযরতে ইব্রাহিম আল্লাহর কি পরিমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি পরিমাণ গোলাম ছিলেন শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবনে অন্ততপক্ষে 5টা থেকে 6টা পরীক্ষা করেছেন। এর ভিতরে সবচাইতে জটিল 2টা পরীক্ষা। 1 নম্বরের পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে, 80 ঊর্ধ্ব বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন, নাম হলো হযরতে ইসমাইল। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 80 ঊর্ধ্ব বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শিশু পয়গম্বর দিয়েছিলেন, তার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘটনা কিন্তু আপনাদের সবার জানা আছে না নাই? কিন্তু আমি আপনাদের এখান থেকে ইবাদত বুঝাইতে চাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আবেদ ছিলেন। এ মুসলমান ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবি হাজরার গর্ভের ভিতরে দিয়ে দিল, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এখন আর তোমার এই সন্তানকে তুমি সামদেশের ভিতরে রাখতে পারবে না, এখন তুমি তোমার এই দুধের বাচ্চা আর হযরতে হাজরাকে তুমি মদিনা মক্কার ভিতরে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো এই দুধের বাচ্চা আর হযরতে হাজরা আলাইহিস সালাম তাকে নিয়ে শাম পাড়ি দিয়ে তিনি চলে যাবেন মক্কার ভিতরে। কিতাবের মধ্যে লেখা হয় ওই সময় মক্কার ভিতরে কোনো মানুষজন ছিল না, ওই সময় মক্কার ভিতরে কোনো বসতি ছিল না, ওই সময় মক্কার ভিতরে কোনো মানুষের বসবাস ছিল না। ওই সময় মক্কার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে বিরান অবস্থার ভিতরে রেখে দিয়েছিলেন, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ ভাই আল্লাহর হুকুম কেমনে মানতে হয় শোনো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যাই আমাদের বিবি তুমি রেডি হও, আল্লাহর হুকুম তোমাকে নিয়ে মক্কায় যেতে হবে। হযরতে হাজরা বললেন, স্বামী গো, মক্কার ভিতরে তো কোনো মানুষজন নাই, বন জঙ্গল পর্যন্ত নাই, একেবারে খা মরুভূমি, ওই মরুভূমির ভিতরে কেমনে থাকবো গো স্বামী? তখন তিনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কেমনে থাকবা সেটা দেখার বিষয় নয়, আমার আল্লাহর হুকুম, চাইলেও যেতে হবে না চাইলেও যেতে হবে, আমার করার কিছু নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার মালিকের হুকুম, আমার করার কিছু নাই। এ হাজরা রেডি হও, শাম দেশ পাড়ি দিয়া তোমাকে যেতে হবে মক্কার ভিতরে। আমার ভাইরা যখন তাদেরকে নিয়ে গেল মক্কার ভিতরে, নিয়ে যাওয়ার পরে আজকে যেখানে কাবা ঘর, ওই কাবা ঘরের ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে তাকে রেখে আসলো। শুধুমাত্র মস্কের ভিতরে কিছু পানি আছে আর কিছু নাই, খাদ্য খাবার আছে আর কিছু নাই, ছাউনি পর্যন্ত নাই। এ মুসলমান ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরা আর তার সন্তান ইসমাইলকে রেখে তিনি যখন ব্যাক করে ফিরে আসতেছিলেন, তখন হযরতে হাজরা বলতেছে, স্বামী ও প্রাণের স্বামী, আমি আপনাকে আপনারা ওই দিক তাকাইছেন কেন? কি আমি নামে যাব? নামে যাব আমি? তাহলে শোনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে সেখানে রেখে আসতেছেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরত ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম। হাজরা বলতেছেন, ইব্রাহিম, দুধের শিশু সন্তানকে তুমি এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছ, যেখানে ডানে যত দূর পর্যন্ত চোখ যায় একটা মানুষ নাই, বামে যত দূর পর্যন্ত চোখ যায় একটা বাড়িঘর নাই, ডানে সামনে পিছনে যত দূর পর্যন্ত চোখ যায় একটা মাত্র মানুষও দেখা যায় না, একটা বাড়িঘর পর্যন্ত দেখা যায় না। এই জায়গার ভিতরে যে আমাকে রেখে যাচ্ছ, এটা কার হুকুমে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তখন বলছেন, খেয়াল করেন, উনি তখন বলছেন, ইব্রাহিম তখন হাজরাকে বলছেন, ও হাজরা, এই যে শোনো, আমার দুধের
সন্তান 80 বছর সাধনার পরে আমি পেয়েছি, আমার মনের ভিতরে মায়া মহব্বত নাই, এইটা মনে করো না। আমার আল্লাহ যখন নির্দেশ করেছেন তখন আমি ভুলে গিয়েছি আমার সন্তান মরুভূমির ভিতরে কি করে থাকবে। আমার আল্লাহ যখন হুকুম করেছেন আমি তখন ভুলে গিয়েছি আমার সন্তান বাঁচবে না মরবে। আমার আল্লাহ হুকুম করেছেন মরুভূমির ভিতরে রেখে যেতে হবে, তাই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছি। হযরতে হাজরার ঈমান কেমন? হযরতে হাজরা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহর গোলাম, আমি নবীর স্ত্রী, আমিও আল্লাহর বান্দি। আল্লাহর যদি অর্ডার হয় নিশ্চিন্তে ইব্রাহিম তুমি সামদেশের ভিতরে ফিরে যাও, তুমি নিজের গন্তব্যে ফিরে যাও। তুমি মনে রেখো যেই আল্লাহর হুকুম পালন করার জন্য, যেই আল্লাহর হুকুম পালন করার জন্য আজকে মরুভূমির ভিতরে জনমানবহীন এলাকায় আমরা এখানে রয়েছি, ওই আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দিবেন না। আমরা আল্লাহর হুকুম পালন করব, আমাদের জীবন থাক আর যাক। আল্লাহ পাক বলেন আমার উপরে তাওয়াক্কুল করে কেউ যখন আমার ইবাদতের দিকে অগ্রসর হয়, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা জমজম কূপের তৈরি করে দিয়েছেন, নহর তৈরি করে দিয়েছেন, জমজমের কূপ আল্লাহ তৈরি করে দিয়েছেন। জোরে কোন কথা ঠিক না ঠিক? আল্লাহর হুকুম পালন করেছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাক করে চলে যাচ্ছেন ঘোড়ার পিঠে, উনি ব্যাক করে দেখবেন আমার সন্তান আমার স্ত্রীরা কোন অবস্থার ভিতরে আছে। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় মনে মনে চিন্তা করলেন, আমি যদি এখন আমার স্ত্রী পুত্রের মায়া মহব্বতে আমি যদি পিছনের দিকে তাকাই তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল কমে যাবে। না না, আমার আল্লাহর হুকুমে রেখে আসছি, আমার দেখে কোনো লাভ হবে না, আল্লাহই তাদেরকে প্রতিপালন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হুকুম যখন আসে, এ আল্লাহর গোলামেরা শোনো, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে শিক্ষা নাও। আল্লাহর হুকুম যখন আসে তখন আমার পরিবারের অবস্থা কি হবে এটা আমার কাছে মুখ্য নয়। আল্লাহর হুকুম যখন আসবে তখন আল্লাহর হুকুম পালন করতেই হবে। আমার পরিবারের কি হবে এটা আমি জানি না, আমার স্ত্রীর কি হবে এটা আমি জানি না, আমার সন্তানের কি হবে এটা আমি জানি না। আমি জানি আমার আল্লাহর হুকুম কিভাবে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, দ্বিতীয় নম্বর আবেদ ছিলেন কারা? সাহাবীরা। দ্বিতীয় নম্বর আবেদ কারা ছিলেন? এই শোনেন, সাহাবীরা নবীদের পরে আল্লাহর হুকুম সবচেয়ে বেশি মেনেছেন সুন্দরভাবে, তারা হলেন সাহাবী। প্রিয় ভাই, আমরাও তো আল্লাহর গোলাম, সাহাবীরাও তো আল্লাহর গোলাম, আমরাও তো আল্লাহর আবেদ বলে দাবি করি। সাহাবীরাও আল্লাহর আবেদ ছিলেন, কিন্তু ঈমান আনার পরে সাহাবীদের অবস্থা কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, এ মক্কার সাহাবীরা তোমরা এই মক্কার ভিতরে যদি থাকো তাহলে আমি আল্লাহর হুকুম পালন করা যাবে না। এই মক্কার পরিবেশ আমি আল্লাহর হুকুম পালনের জন্য তোমাদের জন্য যথেষ্ট না, তোমাদের জন্য উপযুক্ত না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হলো হাজিরু মিনাল মক্কাতি ইলাল মাদিনা। হে আমার সাহাবীরা, হে আমার ঈমানদারেরা, হে আমার বান্দাবান্দিরা, হে আমার গোলামেরা, হাজিরু তোমরা হিজরত করো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে হিজরত সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন। আল্লাহ পাক যখন হুকুম দিলেন আমার বান্দা যারা মক্কার ভিতরে থেকে ইসলাম পালন করা যায় না, মদিনায় হিজরত করতে হবে, তারা হিজরত কিভাবে করলো? বলে ব্যবসা নিয়ে যেতে পারেন নাই মদিনায়, তারপরে তারা তাদের ঘর বাড়ি নিয়ে যেতে পারেন নাই, তারা তাদের এমনকি স্ত্রী পুত্র নিয়ে যেতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ করলেন আল্লাহর গোলাম যারা, তারা বলেছে ইসলাম পালন করার জন্য, ওই সমস্ত মক্কার সাহাবীরা বলেছে আমি ইসলাম পালন করতে গিয়া আমার বাড়ি ছাড়তে হলে বাড়ি মক্কার ভিতরে ছেড়ে দেব, আল্লাহর হুকুম মদিনায় চলে যাব। সাহাবায়ে কেরাম নিজেদের ব্যবসা, নিজেদের বাণিজ্য, নিজেদের টাকা পয়সা, নিজেদের ধন সম্পদ, নিজেদের উটের পাল, নিজেদের ভেড়ার পাল, নিজেদের বকরির পাল, নিজেদের খেজুরের বাগান, এই সব কিছুকে রেখে শুধুমাত্র ঈমানটা অন্তরের ভিতরে নিয়ে আল্লাহর হুকুম পালন করে তাদের সব কিছু জায়গা জমি মক্কার ভিতরে রেখে আল্লাহর হুকুম পালন করে গোলামির পরিচয় দিয়ে তারা চলে গিয়েছে 350 মাইল পথ পাড়ি দিয়া মদিনার ভিতরে। খেয়াল করেন, আল্লাহর হুকুম ছিল হিজরত করতে হবে। সাহাবায়ে কেরাম এই কথা বলেন নাই হিজরত করতে যদি চাই তাহলে তো আমাদের মাল সামানা মক্কায় থেকে যাবে। না না, মাল সামানা মক্কায় থাকুক, আল্লাহর হুকুম হিজরত করতে হবে তো হিজরত করতে হবে। এই ছিল সাহাবায়ে কেরাম। এরপরে যখন আল্লাহর পয়গম্বর হিজরত করে সাহাবীদের নিয়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার সাহাবীরা দেখলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, তারা অপর মুসলমান ভাইয়ের সাহায্যের ভিতরে এগিয়ে আসবে। যেরকম ভাবে এক মুসলমান দেশে যদি আক্রমণ হয় আর এক মুসলমান ভাইদের প্রতি তাদের সাহায্য করা তাদের উপরে ওয়াজিব হয়ে যায়,
সেই মুসলমানদের নুসরত করা তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। যেমন আমাদের ভারতের কেউ যদি আক্রমণ হয়, আমাদের ভারতের কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, আমাদের প্রতিবাদ করা ওয়াজিব হয়ে যায়। সারা বিশ্বের ভিতরে আমাদের অমুসলিম কান্ট্রিগুলোতে যেরকম ভাবে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, আমাদের জেগে ওঠা আজকে ওয়াজিব হয়ে গিয়েছে। যেই ভারত আমাদের মুসলমান বাবরি মসজিদকে ধ্বংস করেছে, সারা পৃথিবীর ভিতরে যারা নীল নকশা অঙ্কন করেছে মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা ভারতের ভিতরে করছে, যারা মুসলমানদের মাদ্রাসা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, ভারতের সংখ্যালঘু মুসলমানদেরকে তারা নির্যাতন করছে, আবার বাংলাদেশে তারা সংখ্যালঘুর ধোঁয়া তুলতে চায়। কথা বলেন ঠিক কিনা? সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া বাংলাদেশের ভিতরে তোলা যাবে না। তার কারণ তোমরা বাংলাদেশের ভিতরে তোমরা যদি এই সংখ্যালঘু নির্যাতনের যদি তোমরা ধোঁয়া তোলো, আগে নিজেদের চেহারা আয়নায় দেখো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ নিয়ে কথা বলার আগে গুজরাটে কি করেছো সেটা দেখতে হবে, বাবরি মসজিদের অবস্থা কি করেছো সেটা দেখতে হবে, মুসলমানদের মসজিদগুলোর অবস্থা কি করেছো এটা তোমাদেরকে দেখতে হবে। মুসলমান মেয়েদের বোরকা তোমরা খুলে নিয়েছো, মুসলমানদেরকে জোর করে ট্রেনের ভিতরে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছো তোমরা। আর আমরা কোনো হিন্দুদের মন্দির ভাঙি নাই, ঘর বাড়ি ভাঙি নাই, ব্যবসা বাণিজ্য আমরা ক্ষতিগ্রস্ত করি নাই। বা সারা পৃথিবীর ভিতরে নজির স্থাপন করেছে, টুপি পরলে যাদেরকে জঙ্গি বলা হতো, পাঞ্জাবি বললে যাদেরকে জঙ্গি বলা হতো, সেই তোমাদের বলা জঙ্গি লোকেরাই তারা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত দেশে স্থাপন করে পূজার সময় মন্দির পাহারা দিয়েছে। এজন্য প্রিয় ভাইরা, মদিনার ভিতরে যখন সাহাবায়ে কেরাম চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর 1 জন 2 জন 3 জন 5 জন করে সাহাবীদের মাঝে ভাগ করে দিলেন। মদিনার সাহাবীদের মাঝে, মদিনার সাহাবীরা তো আল্লাহর গোলাম, তোমরা এক গোলাম আর এক গোলাম বিপদে পড়লে নুসরত করো, সাহায্য করো। এজন্য ভাইরা, আপনার বাড়ির পাশে কেউ অসুস্থ হলে আপনার চিন্তা না করে ঘুমান কিভাবে? আপনার বাড়ির পাশে কেউ না খেয়ে থাকলে আপনি তার খোঁজ নেন না, এটা মুমিনের পরিচয় হয় কি করে? আপনার বাড়ির পাশে আরেকজন কাতরাচ্ছে, আপনি খোঁজই নেন না, এটা কেমন আবেদের পরিচয়? দেখেন না আল্লাহর গোলামের অবস্থা কি? আপনার বাড়ির পাশে একজন বিপদগ্রস্ত, তাকে আপনার সাহায্য করার জন্য এগিয়ে যেতে হবে। একজন অসুস্থ, একজন ঝামেলায় পড়েছে, উদ্ধার করার জন্য এগিয়ে যেতে হবে, এটা আল্লাহর হুকুম। খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর যখন ভাগ করে দিলেন তখন সাহাবায়ে কেরাম বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, এই আমার জমি তো 5 বিঘা, তোমার তো কোনো জমি নাই, মক্কা থেকে কিছুই আনতে পারো নাই, নিয়ে আসছো আল্লাহর হুকুম, আমার 5 বিঘা জমিনের 2.5 বিঘা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। 2.5 বিঘা তোমারে দিয়ে দিলাম, আমার খেজুরের বাগান 3টা, একটা তোমাকে দিয়ে দিলাম, আমার খেজুরের উটের পালে 100 উট আছে, 50টা তোমাকে দিয়ে দিলাম। চিন্তা করেন, একেই বলা হয় গোলাম। একদল গোলাম আল্লাহর হুকুমে সব ছেড়েছেন, আরেক দল গোলাম আল্লাহর হুকুমে সব দিয়েছেন। এটা গোলামের দ্বিতীয় বৈশিষ্ট্য। আল্লাহর হুকুম যখন আসবে সব ছাড়তে হলে সব ছাড়তে হবে, আল্লাহর হুকুম যখন আসবে সব ইসলামের জন্য দিতে হলে সব দিতে হবে। এটাই হলো একমাত্র আল্লাহর গোলামের পরিচয়। এজন্য আল্লাহর হুকুম না মেনে গোলাম হওয়ার কোনো উপায় আছে? একটু আওয়াজ করে বলেন, আছে? গোলাম যদি হতে হয় আল্লাহর হুকুম মানতে হয়। জোরে বলেন, গোলাম যদি হতে হয় আল্লাহর হুকুম মানতে হয়। এখন আল্লাহর হুকুম আপনি মানবেন, আল্লাহর হুকুম আপনি মানবেন নিজের মন মতো না আল্লাহর রসুলের তরিকা মতো? আওয়াজ করে বলেন, কার মতো? নামাজ পড়ার বিধান আল্লাহ দিয়েছেন, আল্লাহর হুকুম পদ্ধতি আল্লাহ বলেননি। জাকাতের বিধান আল্লাহ দিয়েছেন, পদ্ধতি আল্লাহ বলেননি। রোজা পালন করা আল্লাহর হুকুম, পদ্ধতি আল্লাহ বলেননি। জিকির করা আল্লাহর হুকুম, পদ্ধতি আল্লাহ বলেননি। নামাজ পড়া আল্লাহর হুকুম, পদ্ধতি আল্লাহর রসুলের। জিকির করা এটা আল্লাহর হুকুম, পদ্ধতি আল্লাহর রসুলের। রোজা করা এটা আল্লাহর হুকুম, পদ্ধতি আল্লাহর রসুলের। রাজনীতি করা আল্লাহর হুকুম, পদ্ধতি আল্লাহর রসুলের। আপনার ব্যবসা করা আল্লাহর হুকুম, পদ্ধতি আল্লাহর রসুলের। আল্লাহর হুকুম রসুলের পদ্ধতি অনুযায়ী পালন করলে সেটা পরিপূর্ণ গোলামি হয়। সুতরাং আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জিকির, আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, সব কিছু যখন রসুলের নকশা অনুযায়ী হবে, সুন্নত অনুযায়ী হবে, ওইটা আল্লাহর কাছে ইবাদত হবে। তাছাড়া অন্য কোনো উপায় নাই।